আমি মা মা সকলের মা মা আমি মা মা সকলের মা সকলের মা মা আমি মা মা সকলের মা স্বর্গ মারিতে থাকি আমি আকাশে বাতাসে থাকি আমি স্বর্গ মারিতে থাকি আমি আকাশে বাতাসে থাকি আমি মা আমি মা মা সকলের মা করেছো তুমি চরম অপমান যেই করে হোক না কেন ছলে বলে কৌশলে তোমার হস্তে আমি আমার চরণে পুষ্পাঞ্জলি নেবই দেব কিন্তু কি করে চন্দ্রধরের সর্বস্ব আমি ধ্বংস করে দিলাম তার কাছ থেকে মহাজ্ঞান মন্ত্র হরণ করেছি ভোগের বাগান ধ্বংস করে দিয়েছি একটি নয় দুইটি নয় পাণ্ডুরাগের দ্বারাই ছয় ছয়টি সন্তানকে আমি জমালয়ে পাঠিয়ে দিয়েছি তথাপি চন্দ্রধর আমায় দেবী বলে মানতে চাই না আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে চাই না তাই তো আমি নিরুপায় আমি কি করব এক্ষুনি আমি দিদি নেতার শরণাপন্ন হই না কেন কোথায় দিদি দিদি নেতা কাঁদিস না রে মুছে রে নয়ন দিদি তুমি কোথায় রয়েছো দিদি গো কান্না হাসির খেলা এই তো জীবন কাঁদিস না রে মুছে রে নয়ন কাঁদিস না রে মুছে রে নয়ন কান্না হাসির খেলা
কাঁদিস না রে মুছে রে নয়ন কাঁদিস না রে মুছে রে নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন কান্না হাসির খেলা এই তো জীবন কান্না হাসির খেলা এই তো জীবন কান্না হাসির খেলা এই তো জীবন। কিন্তু কতদিন আমি মানবের অপমান আর সহ্য করবো দিদি? কেন মনসা? চন্দ্রধর যে এখনো মা বলে আমার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করলো না। আমার যুক্তি মতো সকল কাজ করবার পরও হেরে গেলাম দিদি, দেবী হয়ে আমি হেরে গেলাম মানবের কাছে। তার সর্বস্ব ধ্বংস করে দিলাম, তথাপি চন্দ্রধর আমায় দেবী বলে মেনে নিল না। ধৈর্য ধরো মনসা, আজও কালো একদিন না একদিন চন্দ্রপতি সদাগর তোমার চরণ তলে লুটিয়ে পড়বে। দিদি গো, তাই তো তোমাকে বলি, আমি যে বড় নিরুপায় দিদি, জানি না কেমন করে মর্তধামী আমার মহিমা আমি প্রচার করব। শোনো, তোমার কষ্টের কথা আমি বুঝতে পারছি মনসা। এই মুহূর্তে ছুটে যাও তুমি ইন্দ্র সভায়। দিদি, ইন্দ্রদেবের কাছে রয়েছে দুইটি জীব অনুরোধ উষা, কিন্তু তাদেরকে এনে আমি করব কি? ছলে বলে কৌশলে একবারে যদি তুমি মর্তধামে অনুরোধকে জন্ম দিতে পারো চন্দন নগরে সনিতার গর্ভে, উষাকে যদি জন্ম দিতে পারো উজানি নগরে মেনকার গর্ভে, নিজে ঘটক সেজে যদি বিবাহ দিতে পারো, নিশ্চয়ই তোমার ওই মর্তধামী পুজো হবে মনসা। তাই যদি হয় দিদি, আর দেরি নয়, তুমি আমায় আশীর্বাদ দাও। তোমার আশীর্বাদে মস্তকে নিয়ে আমি ছুটে যাব দেবই সব। হে মনসা, তোমাকে একটা কথা বারংবার বলি, যেখানে যে বিপদে পড়ে তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমার বিপদ থেকে উদ্ধার করবো। তাই হবে দিদি, আমি বিপদ থেকে উদ্ধার করবো। তুমি এসো দিদি। পেয়েছি, চরম যুক্তি পেয়েছি আমি দিদি নেতার কাছে। দিদি নেতা আমায় বলে গেল, আমায় নাকি যেতে হবে দেবেন্দ্র সভায়। সেখানে রয়েছে প্রধান নর্তকী উষা বিদ্যাধরী, রয়েছে অনুরোধ। তাদেরকে যদি মর্তের মাটিতে আমি আনতে পারি, মারিয়া জন্ম দেব আমি বানিয়ার ঘরে, তবেই তো মহিমা প্রচার হবে আমার এই বিশ্ব মাঝারে। তাই তো আর দেরি করবো না, এক্ষুনি আমার হংস রথে আমি গমন করবো ওই দেবেন্দ্র সভায়। আজকে যে অনুরোধ আমার ইন্দ্রালয়ে এসেছিল নৃত্য গীত করতে, সকল দেবতাগণ আজকে তাদের নৃত্য দেখে মুখরিত হয়েছে। কি আনন্দ! এইভাবে নৃত্য নৃত্যই অহরহ যেন দেবতাগণ এসে আমার এই নৃত্যপুরে তারা যেন আনন্দ উপভোগ করে যায়। তাই এই আনন্দে আমি আমার এই অমরাবতীতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তবেই আমি যাব আবার। একই শুনতে পাচ্ছি আমি দেব সভার জয়ধ্বনি শঙ্খধ্বনি, তবে কি সেই সভা ভঙ্গ হয়ে গেল? আমার মনের আশা পূর্ণ হবে না। দেবরাজ, দেবরাজ, অপেক্ষা করুন দেবরাজ, প্রণাম আপনার চরণে। আয়ুষ্মতী ভব, হঠাৎ কেন আমার অমরাবতীতে? দেবরাজ গো, তার আপনি বলুন তো, আপনার এই স্বর্গ সভা কি ভঙ্গ হয়ে গেল? তার মানে আমি কিছু বুঝতে পারলাম না। আগে আসন গ্রহণ করো। আসন গ্রহণ করব নিশ্চয়ই, তবে তার আগে বলুন না, আপনার স্বর্গ সভা কি ভঙ্গ হয়ে গেল? হ্যাঁ, একটু পূর্বে নৃত্য সমাপন হলো, সকল দেবতাগণ নিজ আলয়ে গমন করেছেন। এমনকি অনুরুদ্ধ সাঁতারের আনন্দ প্রদান করে তারাও সে নিজ আলয়ে গমন করেছে। কিন্তু দেবরাজ, আমি যে বড় আশা নিয়ে এসেছিলাম, আশা নিয়ে? তাহলে কি সেই আশা আমার ব্যর্থ হয়ে যাবে? এমন কি আশা রয়েছে দেবী? বলো আমার নিকটে, বলবো তোমার দেব। অভিলাষ পূর্ণ করব। আমি জানি আপনি সকল দেবতার রাজা, সকল দেবতার আপনি বিচার করেন,
তাই বিচার প্রার্থী হয়ে এসেছে দেবী মনসা। আজকের দিনে দুই হস্ত পেতে আপনার কাছে যদি কিছু ভিক্ষা চায়, সেই ভিক্ষা কি আপনি আমায় দেবেন না? দেবী, দেবতা হয়ে দেবীকে ভিক্ষা দেবে না, এটা কি করে হয়? তুমি চেয়ে নাও ইচ্ছা মতো, যা চাইবে আমি তোমাকে দিয়ে সেটা অভিলাষ পূর্ণ করবো আমার ইন্দ্রলোক থেকে। তোমার নিশ্চয়ই চাইবো দেবরাজ, কিন্তু তার আগে যে আপনাকে আমার সঙ্গে সত্য করতে হবে। সত্য? এ কি বলছো দেবী? দেবতার সঙ্গে এক দেবীর সত্য হয় কি করে? কেন আমার প্রতি তোমার কি বিশ্বাস হয় না? না দেবরাজ, আপনার মুখের কথাই আমি বিশ্বাস করতে পারছি না, তাই আমার সঙ্গে সত্য করুন আপনি। বেশ, আমি তোমার সঙ্গে সত্যে আবদ্ধ হলাম। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। সত্য তিনবার। আমি যাহা বলিব আপনি পালিবেন শতবার। শতবার, শতবার, শতবার। ও দেব, দেবরাজ গো, দেবী কোলে জন্ম বিফল হলো গো। ও যে চম্পলা না গড়ে ঘর চাঁদ সদা গড় দেব। হে, চম্পলা নগরে ঘর চাঁদ সওদাগর, কি হয়েছে দেবী? ও যে আমারও সঙ্গেতে বাদ করে নিরন্তর দেব। চম্পলা নগরী ঘর চন্দ্রপতি সদাগর তোমার সঙ্গে বাদ নিরন্তর করে? সত্যই দেবরাজ, তুমি এক দেবী, সে হচ্ছে এক মানব। চম্পক নগরী ঘর চন্দ্রপতি সদাগর আমার সঙ্গে বাদ করে নিরন্তর। আর কি হয়েছে জানেন? কি হয়েছে? আমার কপে তার ছয় পুত্র মরে, তবু তো দেবতী বলে না পুজি আমারে। তোমার কপে ৬৬টি পুত্র তারা মারা গেছে? সত্যই তবুও দেবরাজ, তোমার চরণে পুষ্প জল দেয় না? হেতাল জ্যোষ্ঠী নিয়ে সাধু দিবানিশি ঘুরে আমারও সন্ধানে চাতে করে ঘরে ঘরে। কি অপমান! যে কোনো ব্যক্তি আমার ঘটে স্থাপন করি আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে, লাথি মেরে সেই ঘর বাড়ি ভেঙে দেয় এ কি দেবরাজ। অপমান করছে তোমার? এই অপমান কি শুধু দেবী মনসার দেবতাদের না? তুমি সহ্য করলে কি করে দেবী? 12 মাসে 13 পুজো সকলে দেবতাই পাই, আমি হেন সেবিদহিতে ছাড়ে খারে যাই। নিশ্চয়ই আমি জগৎ পূজিতা হতে পারবো যদি আমি আপনার সাহায্য পাই। অবশ্যই তোমায় সাহায্য করব, বলো তুমি কি চাও? তাহলে শোনেন দেবরাজ, আপনার সুরপুরে রয়েছে প্রধান নর্তকী উষা বিদ্যাধরী, রয়েছে অনুরুদ্ধ। তাদেরকে চাই আমি 12 বর্ষের জন্য মঠধামে। শোনো মনসা, আমি সত্য করে হয়তো ভুল করেছি, কিন্তু না না না, আমি সত্য করলে আমি সত্য লঙ্ঘন করতে বাধ্য হব। তুমি জানো না হয়তো 33 কোটি দেবতা আগুন আর ইন্দ্র যখন তার এই ধাম্বিত হয়ে যায়, এই অনুরুদ্ধ উষা নৃত্য দর্শন করে তারা আনন্দে ফিরে যায় আপন আপন গৃহে। দেবরাজ, এবং তারা যদি আসে, যদি দেখতে না পায় অনুরুদ্ধ উষাকে, মনে দুঃখে চলে যাবে। কিন্তু আপনি যে আমায় কথা দিয়েছেন এই কথা দেবরাজ, দিয়েছি বটে, আমি সত্য লঙ্ঘন করতে বাধ্য হব। আমি তোমার সত্য রক্ষা করতে পারলাম না দেবী। দেবরাজ গো, ভাবিতে উচিত ছিল আপনার প্রতিজ্ঞার আগে। মনে নেই আপনি করেছেন মোর সঙ্গে সত্য, সত্য পালন করলে হয় স্বর্গে বাস, সত্য পালন না করলে হয় নরকেতে বাস। বুঝতে পেরেছি, তবে চলেই যাব দেবরাজ, বুঝতে পেরেছি অনিরুদ্ধ উষাকে আপনি আমার হস্তে তুলে দেবেন না, তাই চলেই যাচ্ছি। আমি কোনো মতে তোমার হস্তে তুলে দিতে পারি না দেবী, কোনো হস্তে একটি কথা মনে রাখবেন, যাবার সময় আমি এভাবে যাব না, চিৎকার করে সকলে দেবী দেবতাকে বলতে বলতে যাব, দেবরাজ ইন্দ্র মিথ্যে কথা দিয়ে কারো কথা রাখতে পারে না। আমি কি ভুল করেছি? দাঁড়াও দেবী, পিছু ডাকি দিলেন মোরে কেন দেবরাজ? তুমি যে আশা নিয়ে এসেছো আমার ইন্দ্রলয়ে, অবশ্যই তোমার অভিলাষ পূর্ণ হবে। তুই বলো, তুমি আমার যুক্তি দাও, কি করে আমি তোমার হস্তে ওই অনুরুদ্ধ উষাকে আমি তুলে দেব? ছলনার আশ্রয় নিয়ে দেবরাজ, ছলনার আশ্রয়? আমি আপনাকে যুক্তি দিচ্ছি, আমার যুক্তি মতো কাজ করলে
কোনো দেবী দেবতাই বুঝতে পারবে না যে ছলনা করে অনিরুদ্ধ উষাকে আপনি আমার হস্তে তুলে দিচ্ছেন। এমন কি ছলনার আশ্রয় নেব আমি? প্রতিদিনের নেই আবার আপনি সভার আয়োজন করুন দেবরাজ। প্রতিদিন উষা বিদ্যা ধরে নৃত্য করে খোলা মঞ্চে, আজকে নৃত্য করতে বলবেন গণ্ডির ভিতরে। দুই হস্তে থাকবে তেলের বাতি, মস্তকে থাকবে জলের ঘটি। বসন্তের বাসন্তী উৎসব হয়েছিল, সেই উৎসবে নৃত্য করবে উষা কাঁচা সারার উপরে। তারপর তাদের অপরাধ পেলে আপনি নিশ্চয়ই অভিশাপ করবে। অভিশাপ? ঠিকই বলেছ দেবী, অপার মহিমা তোমার, তাই তুমি বিশ্রাম করো কিছুক্ষণ। আমি বিশ্রাম করছি দেবরাজ, আপনি সভার আয়োজন। আমি নারদকে ডেকে এখনই পাঠাবো সে অনুরুদ্ধ উষার বাসভবনে। কোথায় নারদ? নারদ, নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই অতি শীঘ্র যাই না কেন? আজকে দেবরাজ আমায় ডাক দিয়েছেন, নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে। তাই যাই যাই, আরই বিলম্ব করব না। अरे मेरा मन पंछियों बोले, अरे और वृंदावन जाओ, ब्रज की लता पताओ में राधे राधे गाओ, मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। मन पंछियों बोले, अरे मेरा मन पंछियों बोले, उड़ी वृंदावन जाओ, ब्रज की लता पताओ, राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, सामे सामे गाओ, राधे राधे गाओ, साम साम गाओ। नारायण नारायण नारायण। वृंदावन की महिमा प्यारे कोई न जाने, साम नगरिया मनमोहन का अपने पहचाने। अरे वृंदावन की महिमा प्यारे कोई न जाने, साम नगरिया मनमोहन का अपने पहचाने। ब्रज गलिया में झूम झूम के, अरे ब्रज गलिया में झूम झूम के अपने तपन बुझाओ, ब्रज की लता पताओ, राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, साम साम गाओ, राधे राधे गाओ, साम साम गाओ।
প্রণিপাত দেবরাজ, প্রণিপাত। সমান ভালো। দেবরাজ, বলো হঠাৎ করে কিছুক্ষণ পূর্বেই তো সকল নিজ নিজ দেবতা নিজ আসনে গ্রহণ করে, নিজ নিজ গৃহে গ্রহণ করেছে। তা সত্য। আবার পুনরায় আমায় ডাক দিয়েছে। এই কারণে পুনরায় তোমায় যেতে হবে স্বর্গমুক্ত পাতালে। যত দেবতাগণ রয়েছে সবাইকে পুনরায় নেমন্তন্ন করে নিয়ে আসবে আমার অমরাবতীতে। কিন্তু কেন? এই কারণে হঠাৎ আদিদেব মহেশ্বরের কনিষ্ঠ কন্যা হ্যাঁ? আমার সে অমরাবতীতে উপনীত, তাই অনুরুদ্ধ সান্নিধ্য দর্শনে তারা সে বলে লাগাইত। কিছুক্ষণ পূর্বেই তো অনিরুদ্ধ নৃত্য গীত করে গেছে। হ্যাঁ, তাই যে আমি কথা দিয়ে ফেলেছি দেবী মনসাকে তুমি অপেক্ষা করো, আমি অনুরুদ্ধ ডেকে তোমার অভিলাষ পূর্ণ করে আমি পাঠাবো তোমার সিজুয়া ধামে। দেবরাজ, হ্যাঁ, কিছুক্ষণ পূর্বেই নৃত্য শেষ করে গেছে অনিরুদ্ধ তারকার কুটির প্রাঙ্গণে। এই ক্লান্ত শরীর নিয়ে পুনরায় কি করে আসবে বলুন তো? তুমি গিয়ে বলো আমার কথা, অবশ্যই তারা আমার মান রক্ষা করতে আসবে। আর যদি না আসে? তুমি বলে দেবে যদি না আসে, হ্যাঁ? যদি আমি অপমান হয়ে যাই তাহলে তারা হবে দায়ী, তারা অভিশাপের প্রাপ্ত হবে। নারায়ণ নারায়ণ, না না, বেশ দেবরাজ, আমি এই মুহূর্তে স্বর্গমর্ত সকল দেবতার কাছে গিয়ে সকলকে এই আমন্ত্রণ বার্তা দেব। আর আমি অনিরুদ্ধ উষাকে আমি সঙ্গে করে লই আসবো আপনার এই অমরাপুরীতে। বেশ, বিলম্ব নয়, অতি সত্তরে যাও তুমি অনুরুদ্ধ উষার বাসভবনে, তাদেরকে সম্মানে নিয়ে আসবে আমার অমরাবতীতে। তাই হবে দেবরাজ, তাই হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেখিনি বাহনে চলে গেল নারদ ঋষি স্বর্গমত্ত পাতালে এবং অনুরুদ্ধ উষাকে সঙ্গে নিয়ে আসবে আমার অমরাবতীতে। তাই কিছুক্ষণ আমি বিশ্রাম করি দেবীর সঙ্গে। हेलो टेक हेलो हेलो একটু সাউন্ডটা বাড়াও তো। সত্যি কি আনন্দ, এই আনন্দ আর আমি এই বুকে ধরে রাখতে পারছি না। কি গো, এসো এসো, দাঁড়াও উষা, দাঁড়াও। ও উষা, এসো তুমি দাঁড়াও। এসো। আরে দাঁড়াও না, এইভাবে তুমি হাঁটো না উষা। কেন? তুমি এইভাবে যাও না, কেন? তোমার লাগতে পারে উষা, তুমি হয়তো গিরে যেতে পারো ভূমিতে। না গো না, এসো না, এসো 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 এসো। কি উষা, সে কি? ওগো, কি হয়েছে আমার পায়ে? সত্য উষা, আমি তোমায় বলেছিলাম উষা তুমি এইভাবে হেঁটো না, দেখলে তো আমার কথাই সত্যি হলো। আমার যে খুব লাগছে গো। দাঁড়াও দেখি দেখি, আমি দেখি। কি হয়েছে? ও তোমার পায়ে কাটা গিয়েছে যেন। আমি আমি এটি বাইক দিচ্ছি। আস্তে। আমার কিন্তু খুব লাগছে গো, আস্তে করে। আরেকটা রয়েছে, দাঁড়াও। দেখো তোমার পাটা যেন ঠিক হয়ে গেছে। কিন্তু আমি তোমায় বলেছিলাম এইভাবে তুমি আনন্দ করো না উষা। কিন্তু ওগো, আমি আর পারছি না, আমি কি করে হেঁটে যাব? যেতে পারছো না? না। বেশ উষা, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। কেমন করে? কেমন করে নিয়ে যাব জানো? কেমন করে? তোমায় এইভাবে বাহ, এত ভালোবাসো, চলো। বসো উষা, এখানে তুমি আসতে বসো। জানো আমার মন কি বলে, সত্যি তোমার মতো স্বামী পেয়েছি আমার জীবনে, শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে আমি শুধু তোমাকে চাই আমার স্বামী রূপে। তুমি বলো আমায় ছেড়ে কখনো তুমি আমায় কোথাও যাবে না। ওগো, তোমার মতো স্বামী পেয়ে কোনদিন আমি ছেড়ে যেতে পারি বলো? তবে একটি কথা বলবো উষা। কি গো?
আজ আমি বুঝতে পারলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। কতটা ভালোবাসি জানো? কতটা? অন্তর কাটিয়া দেব তাই কলিজা ছিড়িয়া দেব ওই না তোমারে সত্যি ভালো যদি বাসো ও তুমি আমারে আমায় ভালোবাসো। অন্তর কাটিয়া দেব কলিজা ছিড়িয়া দেব তোমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে নয়ন খুলিয়া দেব পরাণ তুলিয়া দেব তোমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে। এসো আমার কাছে দাদা আর তোমার নামের মালা গলায় পড়িলা ও তোমার প্রেমের জ্বালা বুকে ধরিলা দমে দমে তোমায় ডাকি স্বয়মে স্বপ্নে দেখি গভীর রাত্রিরে ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে অতি সুন্দর তুমি নৃত্য করতে পারো। তাই তুমি ছাড়া আমার কেউ নাই আপন তুমি চলে গেলে মরে যে আমি তাই তুমি দূরে গেলে প্রাণে মারা যায় তুমি কাছে এলে জীবন বেঁচে পাই সারা বেলা দিবস রাতে থাকবো আমি তোমার সাথে আলোয় আধারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে নয়ন খুলিয়া দেব পরাণ তুলিয়া দেব তোমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু তাই ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু
ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। সত্য উষা, কি গো? আর জানো তোমায় পেয়ে যেন আমার জীবন খানো ধন্য হয়েছে উষা। তাই কিন্তু স্বামী গো, আমরা নৃত্য পরিবেশন করে এসেছি, বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। তাই চলো তোমার জন্য আমি সুন্দর করে সজ্জা পেতে দেবো, সেই সজ্জায় তুমি বিশ্রাম করবে। তাই হবে উষা। এসো চলো এসো প্রভু। আমি কিছুক্ষণ বিশ্রাম করি উষা, তুমি আমার পাশে থাকো। ও গো প্রাণ রমণ, হৃদিভূষণ, হৃদয় রতন স্বামী, ও গো প্রাণ রমণ, হৃদিভূষণ, হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে মিনতি তোমারে, তুমি আমার অন্তর জানি। আমার অন্তর বাহিরে মিনতি তোমারে, তুমি আমার অন্তর জানি। ও গো প্রাণ রমণ, হৃদিভূষণ, হৃদয় রতন স্বামী। ও গো প্রাণ রমণ, হৃদিভূষণ, হৃদয় রতন স্বামী, হৃদয় রতন স্বামী, হৃদয় রতন স্বামী। হরি নাম মধুরি নাম গেয়ে যায়, হরি নাম মধুর নাম গেয়ে যায়, অভিরাম। হরি নাম মধুর নাম গেয়ে যায়, অভিরাম। আর এসেছি ভাবে যেতে হবে নামকরণ কৃষ্ণ বলে, আর এসেছি ভাবে যেতে হবে নামকরণ হরি বলে। আর এ নামে আছে শুধু মধুর বৃন্দাবন, এ নামে আছে শুধু মধুর বৃন্দাবন। হরি নাম মধুর নাম গেয়ে যায়, অভিরাম। হরি নাম মধুর নাম গেয়ে যায়, অভিরাম গেয়ে যায়, অভিরাম গেয়ে যায়, অভিরাম গেয়ে যায়, অভিরাম। নারায়ণ নারায়ণ। উষা, অনু, একটিবার দরজাখানি খুলে দেখো। ওগো উষা, অনু। বাইরে যেন কার কণ্ঠস্বর শুনতে পায়। না না না,
আমি যাব। কে? ও দেবশ্রী নারদ, প্রণাম রইল। আশীর্বাদ করি। তবে আজ এই কুঠির মহলে কিসের কারণে এসে বলো? অবশ্যই বলবো। এই কুটির মহলে কেন এসেছি জানো? আজকে এসো, ভিতরে এসো। বেশ বেশ। আজকে এই কুটির মহলে আসার একটি মাত্র উদ্দেশ্য, একটি মাত্র কারণ। কারণ এমন তোমার কি কারণ রয়েছে বলো? আজকে দেবরাজের আদেশ, স্বর্গমর্ত পাতাল আমি সকল দেবতাগণকে নিমন্ত্রণ করেছি। আচ্ছা, এবার এসে তোমাদের কাছে। আমাদের কাছে? হ্যাঁ, কিসের কারণে এসো তা তো জানতে পারলাম না। এই মুহূর্তে তোমাদের দুজনকে যেতে হবে আজকে দেবরাজের অমরাপুরীতে। আমাদেরকে যেতে হবে অমরাপতিতে? হ্যাঁ। কিসের কারণে? ও নৃত্য গান করতে? সত্যই সত্যই। তবে একটি কথা বলবো, বলো। এখনই নৃত্য গান করে আসলাম আমরা, আমাদের শরীরে অনেক ক্লান্ত হয়ে পড়েছে দেবশ্রী নারদ, আমরা যে যেতে পারবো না এখন। আমি বলেছিলাম দেবরাজকে দেবসভায় নৃত্যগীত করার জন্য আরো রয়েছে ছায়া মায়া, সকল নর্তক নর্তকী রয়েছে, কিন্তু দেবরাজ মর্তধাম থেকে যে শিবের মানসিক কন্যা পদ্মাবতী তোমাদের নিত্য দর্শন করবে, শ্রবণ করবে বলে পুনরায় তোমাদেরকে যেতে হবে অমরাপুরীতে। তবে বেশ দেবশ্রী নারদ, আপনি যান, আমার উষা এখন নিদ্রা গেছে, আমি কিছুক্ষণ ওকে উঠি তবেই যাব। বেশ বেশ, বিলম্ব করো না কেমন? বেশ তাই হবে। অতি শীঘ্র এসো। নারায়ণ নারায়ণ নারায়ণ। উষা নিদ্রাই ভঙ্গ হয়ে পড়েছে। না না, তার যদি এখন কাঁচা ঘুম থেকে যদি আমরা নিদ্রা ভঙ্গ করি তাহলে অপরাধ হতে পারে। তবে ইন্দ্র সবাই আমাদেরকে আবার যেতে হবে। না না, আমি উষাকে জাগাই না কেন? উষা, ও উষা, উষা! ওগো, উষা, তুমি আমায় জাগিয়ে দিলে কেন প্রভু? কেন তুমি আমায় কাঁচা ঘুমে জাগিয়ে দিলে? এ কি আমি দেখতে পাচ্ছি কি উষা? তোমার বদনে খানা যেন মলিন হয়ে গেছে, তোমার দুই নয়নে যেন জল। প্রভু গো, আমি কি কোনো অপরাধ করেছি? না উষা না, তবে তুমি কোনো অপরাধ করোনি। তাহলে কি হয়েছে জানো? কি হয়েছে গো? এসেছিল দেবশ্রী নারদ আমাদের কাছে, ইন্দ্র সবাই আমাদের যেতে হবে নৃত্য গান করতে। না না প্রভু না, এই মাত্র নৃত্য পরিবেশন করে আমরা এসেছি বিশ্রাম করবার জন্য। ওগো, আমি যে বড্ড ক্লান্ত, পরিশ্রান্ত, এই ক্লান্ত শরীর নিয়ে আমি কি করে যাই বলো? সত্য উষা, আমি দেবশ্রী নারদকে বলেছিলাম, দেবশ্রী নারদ আমাদের কথা শুনেনি। তাই তো উষা, তুমি এইভাবে অঝুর নয়না না কেঁদে চলো, আমাদেরকে যেতে হবে ইন্দ্র সবাই। কিন্তু আমার যে মন চাই না গো। মন চাই না উষা, তুমি এইভাবে ভেঙে পড়ো না উষা। বেশ, দেবরাজের আদেশ আমরা অবশ্যই পালন করব। তবে তুমি তো জানো প্রত্যেক দিন মা হরগৌরীর চরণে অঞ্জলি দিয়ে ছুটে যাই ইন্দ্রালয়ে। এসো চলো। মাগো, অগত্রী নরী কৃপাময় জগতে জননী মা, তোমার চরণ ধুলি মস্তকে নিয়ে ছুটে যাব আমি ইন্দ্রালয়ে। তুমি আশীর্বাদ করো মা, নিত্য পরিবেশন করে আমি যেন ফিরে আসতে পারি তোমার চরণে কমলে। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। একবার এসে তুমি দেখো,
আমি তো চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। একবার তুমি দেখো না, একবার তুমি দেখো না। আমি হাজার গান তোকে শোনাই, আমি হাজার গান তোকে শোনাই, শুধু মায়ের গান তো গাই নাই। আমি দু চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। মাগো অগুত্রী নরী কৃপা বই, তুমি তো মা, আমি তোমার চরণ ধরে না বেড়াতে যেতে পারবো না। একবার তুমি দেখো না, দেখো। কিতাব খুলে জ্ঞানী যা ভালোবাসা চেতনা চা, কিতাব খুলে জ্ঞানী যা ভালোবাসা চেতনা চা। যার চেতনায় চেতনা যার চেতনায় চেতনা চিনতে তাকে চাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না, মায়ের দেখা না। কি সর্বনাশ হলো, ওগো, ওই দেখো। আজ পুজো করতে গিয়ে কেন এইভাবে মায়ের ঘর বাড়ি ভূমি উল্টে পড়ে গেল? এই যে মঙ্গল, এই যে সামান্য একটি ঘট পড়ে গেছে বলে এ অমঙ্গল। সাবিকো, কোনদিন তো এইভাবে ঘর বাড়ি ভূমিতে উল্টে পড়ে যেত না, কেন আজ আমি অমঙ্গল দর্শন করতে পেলাম? আমায় তুমি নিয়ে যেও না, আমি যে পারবো না, আমি যে পারবো না, আমি যে বুঝতে পেরেছি পোষা, তুমি এইভাবে যদি ভেঙে পড়ো হয়তো ইন্দ্র সবাই আমাদের দেবরাজ হয়তো অভিশাপ করতে পারে। কি অমঙ্গল দেখেছি তো, জানো প্রাণরা,
ও বলি ও গো, ও গো প্রাণ আমি অমঙ্গ হেরিলাম দুই নয়নে। আমার পায়েতেও ঝাঁটো লাগে, মাথায় থেকে যা সর্প চলে দক্ষিণে শিগা। আমি কেমনি করে যাব তুমি বলে দাও, আমি কেমনি করে যাব? পায়েতেও ঝাঁট লেগেছে, মাথায় ঠেকেছে চা। বাম দিকে সর্প চলে দক্ষিণে শ্রীগা। এই সব অমঙ্গল দেখে আমি কেমন করে যাব গো? তবে একটি কথা বলবো কি বলি গো উষা, স্বামী বলি না কে দো বাম রাজার কন্যা তুমি, আমি হচ্ছে শ্রীকৃষ্ণের নাতি, যে ভগবান আমাদের সর্বদাই আমাদের মস্তকে রয়েছে, আমাদের কখনো কিছু হতে পারে না। আমায় নিয়ে চলো গো। চলো বলিও
নারদকে পাঠিয়েছি, এখনো পর্যন্ত সে ফিরে আসলো না। কেনই বা বিলম্ব হচ্ছে? এদিকে আমি দেবী মনসাকে কোথা দিয়েছি, দেখি কিছুক্ষণ আরো বিশ্রাম করি। নারায়ণ নারায়ণ নারায়ণ। এসেছো নারদ? হ্যাঁ, কোথায় এসে অনুরুদ্ধ উষা? সকলে আসছে, দেবতাগণ কোথায়? সকলে এসেছে। প্রণাম হয়। আসুন হে বিশম্ভ, আসন গ্রহণ করুন। আসুন ব্রহ্মদেব মা দুর্গা দেবী, আসন গ্রহণ করুন। আসরে 4-5টা সিংহাসন দিয়ে যাবেন গো, মানে চেয়ার। আসুন ব্রহ্মদেব, আসন গ্রহণ করুন। স্বাগতম। নিজ নিজের সিংহাসন নিজে নিজে বসে পড়ুন। মাতা বসুন। মামি নারদ, কোথায় অনুরুদ্ধ উষা? জয় জয় ইন্দ্র রাজারে জয়। প্রণাম হয় দেবরা, আয়ুষ্মান ভব, প্রণাম আয়ুষ্মান। হয় 33 কোটি দেবতার চরণে। দেবরা, বলো উষা। আজ অসময়ে আমাদেরকে আসতে হলো এই স্বর্গ সভার মাঝে। কেন গো? শোনো উষা বিনোদিনী, তোমরা নৃত্য সমাপন করে নিজালয়ে গমন করিলে এমন সময় আদিত্য মহেশ্বরের কনিষ্ঠ কন্যা দেবী মনসা, তাই তোমাদের নৃত্য দর্শিতে বড় লালায়িতা তিনি। তাই হঠাৎ আসলেন বড় বুক ভরা আশা নিয়ে আমার অমরাবতীতে এমন কি আশা? তোমাদের নৃত্য দর্শন করার জন্য। না না দেবরাজ না, এই মাত্র নৃত্য পরিবেশনই করে আমি জানি আমরা গিয়েছিলাম বিশ্রাম করবার জন্য। আমি যে বড্ড ক্লান্ত, আমি যে বড় শান্ত। এই ক্লান্ত শরীর নিয়ে কি করে নৃত্য পরিবেশন করবো এই স্বর্গ সভার মাঝে? কিন্তু উষা, আমি যখন দেবী মনসাকে কথা দিয়ে ফেলেছি তোমার অভিলাষ পূর্ণ হবে আমার অমরাবতীতে। তাই তোমার দেহ যখন এই যে রয়েছে ক্লান্ত পরিশ্রান্ত, আমি শীতল হস্ত দিয়ে তোমাদের এই দেহখানা আমি শীতল করে দিলাম। বেশ, তাই হবে। নতুন দেবীর চরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম। বলো মা, এমন কি তোমার মনের অভিলাষ আমি পূর্ণ করব? আমি তোমাদের নিত্যকে দর্শন করতে চাই। বেশ, তাই হবে। দেবরা, বলো। তবে আমাদের নৃত্য আমরা শুরু করছি। দাঁড়াও, দেবী মনসার আদেশে আজকে যেইভাবে দর্শন করবে নৃত্য সেইভাবে তোমাদের উপদেশ দেবে। বলে দাও দেবী, তুমি কিভাবে নৃত্য দর্শন করলে তুমি আনন্দ পাবে? তার মানে প্রত্যেক দিনের মতো আজকে নৃত্য হবে না? না উষা, কেমন হবে মা? প্রতিদিন নৃত্য করো তুমি খোলা মঞ্চে, আজকে নৃত্য করতে হবে তোমাকে কুণ্ডের ভিতরে। মা, দুই হস্তে থাকবে তোমার তেলের বাতি, মস্তকে থাকবে জলের ঘটি। বসন্তের বাসন্তী উৎসব হয়েছিল, সেই উৎসবে নৃত্য করবে তুমি কাঁচা সরার উপরে। কিন্তু মা গো, এই নৃত্য তো আমি কোনোদিনই করি নাই। তুমি না নৃত্য গীতে পারদর্শী, কোন নৃত্যেই তুমি ভয় পাও না। এই সামান্য নৃত্য তুমি দর্শন করাতে পারবে না? যদি তাই হয়, তোমার মনের আশা আমি পূর্ণ করব মা। প্রভু গো, গুরুদেবের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমাদের নৃত্য আমরা শুরু করব। তাই হবে উষা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব ব্রহ্ম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভ্যে নমঃ। তুমি সুন্দর করে মৃদাঙ্গতে তাল দাও। তোমার মৃদাঙ্গর তালে তালে আমি নৃত্য করব। তাই হবে উষা। সকলে আমাদের সঙ্গে আনন্দ করবে। ও তোমরা দেখো গোয়াসিয়া উষারানী নৃত্য করে। আহা, ও
অতি সুন্দর। ও গো থমকিয়া থমকিয়া নারায়ণ নারায়ণ নারায়ণ। সাধু সাধু মামা ঠাকুর দর্শন করুন। সাধু সাধু তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া রে উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া রে তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া সাধু সাধু নারায়ণ নারায়ণ নারায়ণ। সকলে আনন্দ করুন আমার অমরাবতীতে। আরি স্বর্গের যত দেব না আইলো সবে সারি সারি গো নারায়ণ নারায়ণ। আরি স্বর্গের যত দেব নারী আইলো সবে সারি সারি গো আহা সহাদ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া সহাদ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া রে নারায়ণ তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া না অপমান অপমান বুঝতে পেরেছি তোমরা 108টি নর্তকীর মধ্যে হচ্ছ শ্রেষ্ঠ শ্রেষ্ঠা, যার জন্য হয়েছে তোমাদের অহংকার করেছো তুমি অপমান আমার এই দেশসভার মাঝে, তাই তোমাদের প্রতিফল পেতেই হবে। তাই তোমাদের বলবো আমি দাঁড়াও ইন্দ্রী, আজ কি করতে চলেছ? আজ একটি ভুলের কারণে তাদের তুমি অভিশাপ করতে চলেছ। শুধু ভুল নয়, হে দেবাদিদেব মহেশ্বর, তারা এত সুন্দর নৃত্য করে সকলে এসেছেন দেবতাগণ আমার অমরাবতীতে, তাই তারা ছন্দ পতন করেছে, এরা অভিশাপ পাওয়ার যোগ্য। তারা যে আমাদের প্রধান নর্তকী, তাদের একটিবারের জন্য ক্ষমা করে দেওয়া হোক। বেশ, ওহে দেবাদিদেব, আপনার অনুরোধে আমি এই দুটি জীবকে আমি ক্ষমা করিলাম। দেবরা এরপরে যেন তোমার এই ভুল না হয়, তাই হবে দেবরা। দেবতাগণ আসেন আমার কাছে সকলে আনন্দ উপভোগ করতে, আর যদি সেই ভুল ধারা তুমি দ্বিতীয়বার করেছো তাহলে আমি ভুলে যাব তোমরা আমার প্রধান নর্তকী। না না যুবরাজ না, রাখো মিনতি রাখো গো, ও গো দেবরা পুনরায় নৃত্য করো সকলে দেবতাগণ। রাখো মিনতি রাখো ও গো দেবরা, রাখো মিনতি রাখো ও গো দেবরা। বলি হরি, বলি হরি, বলি হরি।
মিনতি রাখো ও গো দেবরা রাখো মিনতি রাখো ও গো দেবরা আর দেবতার চরণে আমার রইল প্রভু ফণিপা আর দেবতার চরণে আমার রইল প্রভু ফণিপা ও গো দেবরা রাখো মিনতি রাখো ও গো দেবরা ওরে হংকারী উষা, ওরে হংকারী অনিরুদ্ধ, ওরে শিবদেবতার পাশে অপমান। তাই তোমাদের বিনিময়ে করব আমি অভিশাপ। আপনার প্রতি সম্বরণ করুন। কি জগৎ জননী মা, কেন তুমি আমার এই অভিশাপ রক্ষা করতে চলেছো? কেন জানো দেবরাজ, অনিরুদ্ধ উষা হচ্ছে সভার রত্ন। মানছি তাদের নৃত্যকলা প্রদর্শনী তাদের তাল ভঙ্গ হয়েছে, তা তো দেখতে পেলে মা। তাই আমি বলি এইবারই মতো তাদেরকে ক্ষমা করা হোক। ক্ষমা করে দেবরাজ। শোনো উষা, এই মায়ের জন্য আমি জগৎ জননী মায়ের জন্য তোমায় আমি দ্বিতীয়বার ক্ষমা করে দিলাম। যদি তৃতীয়বার আমাকে অপমান হতে হয় তাহলে তাহলে এর ফল কিন্তু বড় ভয়ঙ্কর হতে চলেছে। তাই হবে দেবরাজ, তাই হবে। আহা কি বামরি অরূপ মাধুরী কাপে অঙ্গ থর থর কহে সহচরী। আহা কি বামরি অরূপ মাধুরী কাপে অঙ্গ থর থর কহে সহচরী। আর তা হইয়া করে তোরা আনন্দে না চিবয়ামি হয়ে মাথা। আর তা হইয়া করে নাচো সখী তোরা আনন্দে না চিবয়ামি হয়ে মাথা। আহা কিবা মরি অরূপ মাধুরী কাপে অঙ্গ থর থর কহে সহচরী। পুনরায় করলে আমার এই দেবতার মধ্যে অপমান। শুনো শুনো ওরা দুরাচার, অভিশাপ দিলাম তোর মর্তপুরে জন্ম লহরা মানুষ আকারে 10 বছর। অপমান অপমান অপমান! ইন্দ্রদেব, আমাদের 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করে আপনি এই অপমান করেছেন। আমরা কেউ থাকবো না এই ইন্দ্র সভায়, চলে যাবো আমরা। এই ইন্দ্র সভা অন্ধকারে পরিণত হবে। ওরে দুরাচারী, করবি না ওই দেবতার সামনে আমায় অপমান।
শুনে শুনে অনুরুদ্ধ অভিশাপ দিলাম তো মর্তপুরে জন্মালে হলে ওরা 12 বছর না মনুষ্য কুলে হইবে তোমার জন্ম জন্মিয়ে করিবে তোরা ওই মানুষের কর্ম দেবরা এই অভিশাপ আপনি ফিরিয়ে এলেন আমাদেরকে একটিবার তুমি ক্ষমা করুন চলে যা ভুলে যাব আমি তোমরা আমার প্রধান নর্তকী ছিলে দেবরা আজ পারলে তুমি আমাদেরকে অভিশাপ করতে ওগো একটিবারও কি ভেবে দেখেছো এই স্বর্গ সমাজ ছেড়ে দিতে চলে যায় কে গাইবে গান কে নৃত্য পরিবেশন করবে আমরা যে পারবো না যেমন আজ তোমাকে ছেড়ে থাকতে আমরা তোমাদের যে পারতেই হবে উষা পারতেই হবে দেবরা সন্তান যদি মাতা পিতার কাছে কোনো অপরাধ করে তবে তো পারে না মাতা পিতা সন্তানকে অভিশাপ করতে দেবরা কে হবে আমাদের মা কে হবে আমাদের বাবা কার কাছে আমরা থাকবো শোনো ভয় পেও না অনিরুদ্ধ উষা। মা দেবরাজ যখন অভিশাপ দিয়েছি তোমাদের, আমি তোমাদের নিয়ে যাব ওই মর্তধামে। মাগো চেয়ে দেখো, আমিও তো স্বর্গেরই দেবী। আমি যেমন স্বর্গের সুশাসন মায়া মমতা পরিত্যাগ করে মর্তধামে সিজুয়াই হয়েছি, হ্যাঁ তোমরাও আমার পাশে পাশে থাকবে। কিন্তু কেন মা কেন তুমি নিয়ে যাবে মর্তের মাটিতে আমি নিয়ে যাব আমার মহিমা প্রচার করবার জন্য। মাগো আমি বলি শোনো মাগো ঈশ্বর কুমারী, তোমার দাসের দাসী সর্ব বিদ্যাধরী, যে কার্য দেবতা হয়ে না পারিলে করিতে, সেই কার্য মানুষ হয়ে করিব কি মতে মা। শোনো শোনো উষা বিদ্যাধরী, মর্তধামে যাবে তোমরা, জন্ম নেবে বণিকের ঘরে। আমরা যদি পারি তোমার পুজো প্রচার করে দিতে যাব গো মা। এই স্বর্গের মা মমতা পরিত্যাগ করে আমরা ছুটে যাব সেই দেবরাজ, অনিরুদ্ধ উষাকে আপনি আমার হস্তে তুলে দিন, দেবরা আমি তাদের নিয়ে যাব মর্তধামে। শোনো দেবী, মাত্র 12টি বর্ষের জন্য তোমার হস্তে আমি আমার এই দুটি জীবকে তুলে দিলাম। এটি দুটি জীব নয়, শুধুমাত্র আমার প্রাণ। তাই যেদিন তোমার 12টি বর্ষ পরিপূর্ণ হবে, তোমার পুজো প্রচার হয়ে যাবে যখন মর্তলোকে, সঙ্গে সঙ্গে এক দণ্ড বিলম্ব না করে তুলে দিয়ে যাবে আমার এই অমরাবতী। আমি কথা দিলাম দেবরাজ, যেদিন 12 বছর পূর্ণ হয়ে যাবে, অনিরুদ্ধ উষাকে আবার ফিরিয়ে দিয়ে যাব আপনার নিকটে। অবশ্যই। দেবরা দায় কালে আমাদেরকে হাস্য মুখে বিদায় করো, হ্যাঁ। প্রাণ ভরে আশীর্বাদ করো, পুনর্বার যেন ফিরে আসতে পারি এই স্বর্গ সবার মাঝে। ও আমি বিদায় হইলাম গো, ও গো দেবরাজ গো তোমার উষা কে দে বলে যা, তোমার উষা কে দে বলে যা। উষা! আমি
দেবরাজ গো তোমার উষা কে দে বলে যা তোমার উষা কে দে বলে যা দেবরা দেবরা দেব গো এই তো ছিল থাকবো না তোমাদের মাঝে দেবরা দেব গো এই তো ছিল থাকবো না তোমাদের মাঝে মরলে জনম নেব আমরা আর মরলে জনম নেব আমরা মানবের ঘরে গো তোমার উষা কে দে বলে যা তোমার উষা কে দে বলে যা বিদায় দেবরা চলে যা দেবরা বিদায় দেবরা চলে যা দেবরা দূর চলে গেল এক এক করে দ্বাদশটি বর্ষ তিল তিল করে আমি কেঁদে কেঁদে থাকবো এই অমরাবতীতে। দেখি কবে দেবী মনসার পূজা প্রচার হয়, ফিরে আসবে অনুরুদ্ধ উষা আমার এই অমরাবতীতে।